সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। বিমানবন্দরে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সচেতন রয়েছে বলেও জানান আজাদ মজুমদার। এই বিষয়ে অযথা হয়রানি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে, কারণ শুধুমাত্র তো অবশ্যই এখানে ভিন্ন মতের বা জ্বালানি যাদের আছে এগুলো নাম থাকবে না, কিন্তু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে বিরুদ্ধ রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে। তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন। যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা। এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে। ঢাকা শহরের ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকরা গত কয়েকদিন ধরে প্রতিবাদ করছে, আজকেও তারা প্রতিবাদ করেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমি আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায়, তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেসিডেন্ট থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি, যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে। তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছে তারাও তাদের মতো করে এ ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছে। 2013 সালের 5 মে শাপলা চত্বরে গণহত্যার শিকার বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। শেখ হাসিনা সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিহতের মা ইফফাত আরা ও বোন ফারিয়া সরণি এই অভিযোগ দায়ের করেন। তাদের পক্ষে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট এস এম তসমিরুল ইসলাম। রেহানের মা ইফফাত আরার ভাষ্য, তার ছেলে ধর্মপ্রাণ ছিলেন, অ্যাডভেঞ্চার পছন্দ করতেন। মৃত্যুর পর রেহানের বন্ধুরা তাদের জানিয়েছেন তারা পুলিশ ও হেফাজতের সমর্থকদের গন্ডগোল দেখতে গিয়েছিলেন, সেখানে গিয়ে নিহত হন রেহান। এতদিন এই বিষয়ে মামলা অভিযোগ করার সাহস পাননি, যে কারণে আজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে এসেছেন বলে জানান।